আসসালামু আলাইকুম। আসলে আমাদের দেশ, আমরা উন্নয়নশীল দেশে বাস করি, কিন্তু আমাদের দেশ উন্নত না। কেন জানেন? তার কিছু কারণ আছে। আমরা যেভাবেই ক্ষতিগ্রস্ত হই না কেন, তার ম্যাক্সিমাম কারণ বলতে পারেন যে আমাদের নিজেদের কর্মফলই আরকি। তো আমি আজকে যেটা বলার জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে, আমাদের দেশ উন্নয়নশীল দেশ হলেও আমরা উন্নত দেশ কেন না? আমাদের দেশের কোনো উন্নতি কেন নেই? দেখেন, বাংলাদেশ যেহেতু একটি মুসলিম কান্ট্রি, সো বাকি 11 মাস আমরা হচ্ছে যে ব্যবসা করি। কিন্তু আমাদের উচিত রমজান মাসে একটু শিথিল করা সব কিছুকে, সব কিছুর দাম কমিয়ে, বিশেষ করে খাদ্যদ্রব্য যেগুলো আছে এগুলোর দাম কমিয়ে আসলে আমাদের একটু সাশ্রয়ী হিসাব করা উচিত। তো আমরা সেটা করি না। কিছু কান্ট্রি আছে, ইসলামিক কান্ট্রি আছে, যেগুলো যেটা করে সেটা হচ্ছে, ওরা হচ্ছে 11 মাস ব্যবসা করে এবং রমজান মাসে তারা হচ্ছে যে সব কিছুর দাম কমিয়ে চেষ্টা করে একটু সেবা করার আর কি। তো আমরা কিন্তু সেটা করি না। আমরা সারা 11 মাস ব্যবসা করি এবং এই রমজান মাসে আমরা কিন্তু ডাকাতি করি, আমরা কিন্তু ব্যবসা করি না। যারা ব্যবসায়ী আছে ওরা, তারা কিন্তু, আমরা আসলে ব্যবসা করছি না, আমরা ডাকাতি করছি। হ্যাঁ, আমাদের দেশের জন্যই উন্নত না। কারণ হচ্ছে কি, আমরা নিজেরাই নিজেদের ভালো চাই না। হ্যাঁ, আমরা বলি যে আমরা আমাদের নিজেদের ভালো চাই, মুখে বলি, কিন্তু কাজে কর্মে কিন্তু আমরা সেটা করি না যে আমরা আমাদের ভালো চাচ্ছি। এটা আমাদের কাজে কর্মে বোঝা যায় না, বা আমরা কাজে কর্মে এটা করে থাকি না। ওই তো কারণ একটাই, সেটা হচ্ছে সৌদি আরবের কথা যদি বলি, তাহলে সৌদি আরব করে কি 11 মাস ব্যবসা করে এবং 1 মাস শিথিল করে মানুষের সেবা করার চেষ্টা করে। মানে রমজান মাসে যেন মানুষ একটু ভালো মন্দ খাইতে পারে, বা হচ্ছে যে জিনিসপত্র কিনতে পারে, এই আর কি। কিন্তু আমরা তার বিপরীতটা করি। আমরা যেটা করি সেটা হচ্ছে, আমরা এই 11 মাস জিনিসপত্রের দাম কম রাখি, কম না, স্বাভাবিক রাখি, আর রমজান মাসে এসে তার দামটা দ্বিগুণ করে দিই, বাড়িয়ে দিই। ঠিক আছে? এর জন্য আমাদের দেশটা উন্নত হতে আরও অনেক সময় লাগবে। আপনাদের কার কি মতামত আমি জানি না, কিন্তু আমার মতামত হচ্ছে এটাই।